চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। গানটি আবেগ মিশ্রিত গান। প্রিয়জনের চিঠি মানেই জীবন্ত অনুভূতি, আবেগ ও ভালোবাসা। অথচ আজ ডাক বাক্স আছে, ডাক পিয়ন আছে, নেই শুধু চিঠি। এক যুগ আগেও যোগাযোগের প্রধান মাধ্যম ছিল চিঠি। গ্রামীণ কিংবা শহরের অলিগলি সবখানে লাল রঙের লেটার বক্স ছিল চিরচেনা দৃশ্য। কিন্তু প্রযুক্তির অগ্রগতি আর ডিজিটাল যুগের ছোঁয়ায় সেই লেটার বক্স আজ প্রাণ হারাতে বসেছে। ওই সময় ছিল একটা অনুভূতি যে একটা চিঠি আসবে, পোস্ট অফিসে এসে বসে থাকছে, পিয়নকে জিজ্ঞাসা করে লাগছে। এখন আর ওই জিনিসটা অনুভূতি নাই। অযত্ন অবহেলায় পড়ে আছে লেটার বক্সগুলো। অনেক জায়গায় সেগুলো তুলে ফেলা হয়েছে, আবার কোথাও ভাঙাচোরা অবস্থায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লেটার বক্স শুধু চিঠি রাখার মাধ্যমই নয়, এটি ছিল মানুষের আবেগ, অপেক্ষা আর ভালোবাসার প্রতীক। একটা সময় ছিল তখন ডাক বাক্স দেখলে মনে হতো, আরে ওই ডাক বাক্সে যদি আমার একটা চিঠি থাকতো। এমনই আবেগ ভরা ডাক বাক্স। শুধু কি আমি ভাবতাম, আমার মতো অনেকে ভাবতো এই ডাক বাক্সকে অবশ্যই আমাদের সংরক্ষণ করা উচিত। তা না হলে পরবর্তী প্রজন্ম জানতেই পারবে না যে ডাক বাক্স নামক একটি জিনিস আমাদের জীবনে ছিল কখনো। আমি মনে করি অবশ্যই পরবর্তী প্রজন্মকে চেনানোর জন্য হলেও ডাক বাক্সগুলো যেখানে যেখানে আছে সেগুলোকে সংরক্ষণ করা উচিত। তাই লেটার বক্স হারিয়ে যাওয়া মানে এক ধরনের ঐতিহ্য হারিয়ে যাওয়া। যদিও আধুনিক যোগাযোগ ব্যবস্থা আমাদের জীবন সহজ করেছে, তবুও লেটার বক্স আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আবেগের এক অমূল্য অংশ। সেজন্য প্রয়োজন ডাকবাক্সের ঐতিহ্যকে সংরক্ষণ ও স্মৃতিচিহ্ন হিসেবে বাঁচিয়ে রাখা। হয়তো প্রযুক্তির কারণে চিঠির সংখ্যা কমে গেছে, কিন্তু লেটার বক্স আমাদের আবেগ, অনুভূতি জায়গা। এটা এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে। প্রযুক্তির দৌড়ে হারিয়ে যাচ্ছে চিঠি। সামান্য একটি টুং শব্দে এবং মেসেজে চলে আসে প্রিয়জনের চিঠি। মুহূর্তেই স্ক্রিনে ভেসে ওঠে প্রিয়জনের মুখ। অথচ ডাক বাক্স নির্বাক দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আমি অপূর্ব অসীম, বাংলাদেশের খবর, ফরিদপুর।